আসসালামু আলাইকুম, আমি ডাক্তার আকলিমা খাতুন আখি। আজকে সম্পূর্ণ একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি। যারা ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি দেখতেছেন তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনার কমেন্ট করে মূল্যবান মতামত জানানোর অনুরোধ জানাচ্ছি। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন আমার পেজটিকে ফলো করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। লাইক, কমেন্ট, শেয়ার চাচ্ছি। তো এবার চলে যাই মূল ভিডিওতে। ভিডিওটির মূল বিষয় হলো আজকে অর্শ বা পাইলস। অর্শ বা পাইলস কী ধরনের অসুবিধা হয় এই রোগটিতে এবং কী ধরনের হোমিওপ্যাথিক চিকিৎসা হয় সেই নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা সবাই আমার পাশেই থাকবেন। যারা আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে শুরু করতেছি আজকের নতুন ভিডিওটি। আজকের এই ভিডিওটির বিষয়টি ছিল পাইলস বা অর্শ, যে নামে চেনেন, আমি বোঝার সুবিধার্থে বলতেছি। অর্শ রোগটি কেন হয় বা এটি কী? অর্শ রোগটি আসলে কি? অর্শরোগ হচ্ছে পায়ুপথের একটি রোগ যা পায়ুপথকে বা মলদ্বারকে বন্ধ রাখে। এই বন্ধ রাখার পিছনে কিছু শিরা কাজ করে থাকে। মলদ্বারে অসংখ্য শিরা রয়েছে। এই শিরাগুলির দুই একটির ব্যাঘাতেই এই সমস্যাটি সৃষ্টি হয়। একটি শিরা ফুলে গেল কিংবা একটি শিরা নিচে নেমে গেল, তখনই মলদ্বারে এই অস্বস্তিকর অনুভূতিটি তৈরি হয়, গুটি তৈরি হয়। তাকে আমরা অর্শ বা পাইলস নামে চিনে থাকি। এটি হলে কী ধরনের অসুবিধা হয় তা নিয়ে এবার কথা বলবো। অসুবিধাগুলো হলো মলদ্বারে রক্তপাত, চুলকানি, ব্যথা, একেবারে জ্বালা যন্ত্রণা, উঠতে বসতে অসুবিধা, মলত্যাগকালে রক্তপাত, প্রচণ্ড জ্বালা যন্ত্রণার সাথে বিভিন্ন ধরনের অস্বস্তি পরিবেশ। এটি কেন হয়? হওয়ার পিছনে অনেক ক্ষুদ্র কৃমির উৎপাত থাকে। মূলত কোষ্ঠকাঠিন্যের জন্য এই সমস্যাটি অতিরিক্ত পরিমাণে হয়। বিশেষ করে অলস ব্যক্তিদের, মহিলাদের সংখ্যা সেক্ষেত্রে বেশি। যারা শুয়ে বসে দিন কাটান, যারা মোটা প্রকৃতির মানুষ, অলস এবং কায়িক পরিশ্রম থেকে বিরত থাকেন, তাদের এই সমস্যাটি বেশি দেখা দেয়। এবার আসি এটির হোমিওপ্যাথিক কিছু ট্রিটমেন্ট সম্পর্কে কথা বলতে। হোমিওপ্যাথিক মেডিসিনগুলো কিভাবে ব্যবহার হয় এবং কখন কী ধরনের মেডিসিন আমরা ব্যবহার করে থাকি। হোমিওপ্যাথিক ট্রিটমেন্টে এই রোগটির একদম সুস্থ, সুন্দর, স্বাভাবিকভাবে কোনো ধরনের অস্ত্রোপচার ছাড়াই সম্পূর্ণভাবে আরোগ্য করা সম্ভব। হোমিওপ্যাথি মেডিসিনগুলো কী ধরনের মেডিসিন? এবার আসি এক এক করে সিমটম সহকারে মেডিসিনগুলো নিয়ে কথা বলতে। মেডিসিনগুলো আমি ফার্স্ট মেডিসিন হিসাবে যে মেডিসিনটিকে নিয়ে আসবো, মেডিসিনটি হচ্ছে কোলিনসোনিয়া। যাদের রক্তপাত হয়, যাদের মল অনেক বেশি শক্ত হয়, খুব কষ্টে নির্গত হয়, সেই সাথে রক্তস্রাব, জ্বালা যন্ত্রণা, খোঁচা লাগার মতো অবস্থা, মনে হচ্ছে যেন মলত্যাগকালে কোনো কাঠি বা আলপিন দিয়ে খোঁচা লাগাচ্ছে বা সূচের ঘা লাগতেছে, এইরকম অনুভূতি যাদের হয় তাদের কোলিনসোনিয়া মেডিসিনটি খুবই কার্যকরী একটি মেডিসিন। দ্বিতীয়ত যে মেডিসিনটি অর্শ রোগীদের প্রায় রোগীরাই বলে থাকেন আমাদের কাছে এসে যে কোমর ব্যথা, সেই সাথে হাতে পায়ে যন্ত্রণা থাকে। কোমর ব্যথাটা মাস্ট বি, থাকবেই। কোমর ব্যথা এত বেশি কোমর ব্যথা যে নাড়াচাড়া করতেও কষ্ট হয় আপনাদের। সেই সাথে মলত্যাগকালে তো অসুবিধাগুলো লেগেই থাকে। জ্বালা যন্ত্রণা, ব্যথা, খুব বেশি ব্যথা থাকে। ব্যথার কারণে উঠতে বসতে, যারা দীর্ঘ সময় বসে কাজ করেন, খুবই অসুবিধা হয়। তাদের জন্য স্কিউলাস হিপ নামে যে মেডিসিনটি রয়েছে, সেই মেডিসিনটি খুবই কার্যকরী। কোমর ব্যথার সাথে এই সমস্যাগুলো যাদের থাকে, স্কিউলাস হিপ নামে যে মেডিসিনটি রয়েছে খুব চমৎকার কার্যকরী একটি অর্শ রোগীদের ওষুধ। তৃতীয়ত যে মেডিসিনটির কথা বলবো, অ্যাসিড নাইটিকাম। এই মেডিসিনটি কাঠির খোঁচা লাগার মতো অনুভূতি থাকে, জ্বালা যন্ত্রণা, প্রচণ্ড ব্যথা থাকে, মলদ্বার ফেটে যায়, রক্ত বের হয়, সেই সাথে আপনার মল শক্ত নরম যাই হোক না কেন এই যন্ত্রণাগুলো লেগে থাকবে। সেক্ষেত্রে আপনাকে অ্যাসিড নাইটিকাম মেডিসিনটি সম্পূর্ণ আরোগ্য করে দেবে। চতুর্থ যে মেডিসিনটি বলবো, মেডিসিনটি অ্যাসিড মিউরিকাম। এই মেডিসিনটির এই জ্বালা যন্ত্রণা, ব্যথা, শক্ত নরম পায়খানা যেটাই থাকুক না, তার সাথে এত বেশি ব্যথা থাকে, ব্যথার জন্য রোগী বসে কাজ করতে এবং হাঁটাচলা করতে পর্যন্ত অসুবিধা বোধ করেন। তার সাথে কাপড়ের ঘর্ষণ, আমরা সবাই কাপড় পরে থাকি, অবশ্য কাপড়ের ঘর্ষণটা পর্যন্ত সহ্য করতে পারি না। তাদের জন্য অ্যাসিড মিউরিকাম মেডিসিনটি একেবারেই উপযুক্ত এবং পারফেক্ট একটি মেডিসিন। এইসব লক্ষণ যাদের আছেন তারা মেডিসিনটি নিশ্চিন্তে ইউজ করতে পারেন। এবার আসি কিছু বায়োকেমিক মেডিসিন সম্পর্কে আপনাদেরকে জানাতে।
বায়োকেমিক মেডিসিনগুলো হলো যাদের রক্তস্রাব হয় প্লাস ব্যথা থাকে তারা ফেরাম ফস প্লাস হচ্ছে আপনার ম্যাগনেসিয়াম ফস, এই মেডিসিন দুটি আপনারা রিল্যাক্সে ইউজ করতে পারেন। কিভাবে ইউজ করবেন? সকাল বিকাল 2 বার বা 3 বার, যদি সমস্যা অতিরিক্ত থাকে 3 বার, সমস্যা যদি কম থাকে তাহলে 2 বার করে আপনারা নিতে পারেন বয়স অনুপাতে। যদি অল্প বয়স থাকে, যদি 15-এর নিচে বয়স থাকে তাহলে 2 থেকে 3টি ট্যাবলেট, এবং যদি বেশি বয়স থাকে, যদি 15-20-এর বেশি থাকে তাহলে 4টি করে ট্যাবলেট দিনে 3 বার কি 2 বার আপনারা ব্যবহার করতে পারবেন। সেটা কুসুম কুসুম গরম পানির সাথে, কিংবা আপনারা মুখে চুষে খেতে পারবেন। যদি আপনাদের অর্শ গুটিগুলো খুব বেশি শক্ত থাকে সেক্ষেত্রে আপনি ক্যালকেরিয়া ফ্লোর বায়োকেমিক পদ্ধতির একটি ওষুধ, এই ওষুধটি আপনারা ব্যবহার করতে পারেন। তাহলে গুটিটি খুব দ্রুত নরম হবে, নরম হওয়ার ফলে ওটা বেনিশ করতে আপনাদের সুবিধা হবে। দর্শক, এতক্ষণ আপনাদের পাইলসের ট্রিটমেন্ট সম্পর্কে, পাইলসের রোগ সম্পর্কে ধারণা দিলাম। এক্ষেত্রে আমি একটা কারণকে জোরদার কারণ বলে দাবি করব, সেটা হলো যে যারা গর্ভবতী মায়েরা প্রসব করেন তাদের গর্ভের পরে এই সমস্যাটি দেখা দিতে পারে। আর দেখা দেয় যারা অলস প্রকৃতির তাদের, হ্যাঁ, সেক্ষেত্রে কোষ্ঠকাঠিন্য অনেক বেশি দায়ী থাকে। আপনাদের প্রত্যেকের প্রতি একটা পার্সোনাল রিকোয়েস্ট থাকবে, যারা আপনারা কোষ্ঠকাঠিন্যে ভোগেন এবং বাচ্চাদের প্রতিও খেয়াল রাখবেন, যারা যেসব বাচ্চারা কোষ্ঠকাঠিন্যে ভোগে এদের কোষ্ঠটা পরিষ্কার করা খুবই জরুরি। কোষ্ঠ পরিষ্কার যদি থাকে তাহলে মলদ্বারের যে এই সমস্যাগুলোর কথা বললাম এই সমস্যাগুলো টোটালি ফেস করতে হবে না। যদি কোষ্ঠ পরিষ্কার না রাখতে পারেন, কোষ্ঠ দীর্ঘদিন শক্ত থাকার ফলে জুড়ে ব্যাগ দিয়ে পায়খানা করার ফলে এই সমস্যাটি তৈরি হয় বেসিক্যালি। সেক্ষেত্রে যাদের কোষ্ঠের এরকম সমস্যা থাকে তারা অনেক বেশি জাল খাবেন না। প্লাস হচ্ছে ইসবগুলের বসি নামে যে মেডিসিনটি আছে অনেকেই চিনে থাকবেন, বাজারে মুদির দোকানে বা যে কোনো ওষুধের ফার্মেসিতেও এখন পাওয়া যায়। ওই মেডিসিনটি সকাল বিকাল 2 বেলা শরবত হিসেবে 1 গ্লাস পানির সাথে মিক্স করে খেয়ে নিতে পারেন। সেটা দিনে 2 বার খেতে হবে। তাহলে খাবারের পরে খাওয়ার চেষ্টা করবেন, তাহলে এটা আপনাদের জন্য পায়খানাটাকে পরিষ্কার রাখতে সুবিধা হবে এবং পায়খানাটি পরিষ্কার করে আপনাদেরকে কষ্ট থেকে মুক্তি দেবে। সেক্ষেত্রে মলদ্বারের এই যে সমস্যাগুলো এতক্ষণ বলেছি এই সমস্যাগুলো কম হবে। আর কিছু সতর্ক কথা বলতেছি, যাদের অর্শরোগ আছে এবং অনেক বেশি রক্তপাত হয় তাদের জন্য এই কথাগুলো হচ্ছে অনেক বেশি ঘর্ষণ করা যাবে না, অনেক বেশি চুলকানি থাকলেও চুলকানো যাবে না, অনেক বেশি পরিষ্কার রাখতে হবে। সেই সাথে আপনার কুসুম কুসুম গরম পানিতে ধৌত করতে পারেন আরাম পাওয়ার জন্য। তারপর হলো আপনার খুব জোরে ব্যাগ দিয়ে পায়খানা করা যাবে না, তাহলে রক্তপাত হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে। আল্লাহ হাফেজ। আজকের ভিডিওটি আপনাদের দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।